গুড মর্নিং এভরিওয়ান। আমি দেবজানি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালে 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে সমস্ত কাজকর্ম সংসারের আশিবাসী কাজকর্ম সেরে ফেলি। অবশ্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ রান্নাটা আমার অনেকটা বেলাতেই হয়, কারণ গরম গরম খাওয়া হয় আর অনেকটাই বেলাতে হয় রান্না, আর তারপরে খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, প্রথমেই আমি এখন সকালবেলা উঠে ব্রাশ করতে করতে পুরো বাড়ি তো ঘুরে বেড়াই, তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। তো এখন দেখো গাছে জল দিয়ে নিলাম, আর গাছে জল দেওয়ার কাজটাও হচ্ছে সংসারেরই কাজের মধ্যেই পড়ে। আর দুদিন ধরে না মানে মেঘলা করছে, আর মনে হচ্ছে এই বৃষ্টি নামবে, গাছে জল দিতে ইচ্ছা করছে না। ভাবছি জল দেবো, তারপরে দেখবো হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে, কিন্তু আর দুদিন ধরে দেখলাম আর বৃষ্টি নামছে না। তাহলে না, ভালো করে গাছগুলো একটু জল দিয়ে দিই, নাহলে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হবে। আর এখন যেহেতু গরমকাল, প্রচুর পরিমাণে নয়নতারাগুলো ফুটে আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর নয়নতারা তো কম্পালসারি, আরও অন্যান্য ফুল আছে, সেগুলো তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি। আর এই যে নাকচম্পা পড়েছে ওপর থেকে ঝরে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। নাকচম্পার কোনো গন্ধ হয় না, সুগন্ধ একটা হলে খুব ভালো হতো, সুগন্ধি ফুল হলে। তো সকালবেলা ওই যে বললাম, ওই দিকের কাজকর্ম সেরে এখন আসলাম বিছানা গোছাতে। তার আগে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আজকে রান্নার কোনো রকম জিনিস তোমাদের সাথে শেয়ার করছি না, ঘরের কাজকর্মটাই শেয়ার করছি। আর বাইরে দেখো কীরকম ঝলমলিয়ে রোদটা উঠেছে। তো এই চাদরগুলো কদিন আগে চাদরটা পেতেছিলাম, তো আমার বোনপো এসেছিল, তো তারপরে আর মানে কালকে আর এটাকে আর তুলিনি। তো ওইভাবেই ছিলাম। আজকে সকালবেলা ভাবলাম না, একেবারে ঘরটা পরিষ্কার করব, তো একেবারে বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নিই। তো বিছানার চাদরটা দেখো চেঞ্জ করে নিলাম। আর বিছানার মধ্যে আমার তো হাবিজাবি কত কিছু থাকে জানো, ফোন, টর্চ, বিশেষ করে টর্চ, তারপরে তো ফোন থাকে, তারপরে এখানে চার্জ দিই। তো একটা ফোনে চার্জ দেওয়া আছে, যেই ফোনে আমি ভিডিওটা এডিট করি বা ভিডিওটা আপলোড করি বা ভিডিও পোস্ট করি, আর একটা ফোনে চার্জটা দেওয়া ছিল না, তো ওইটা এখন দিয়ে নেব। আর যেটাতে যেই ফোন থেকে আমি ভিডিও আপলোড করি সেই ফোনটাই এখন ভিডিও হচ্ছে। তো যাই হোক, আর একটা ফোন বিছানাতে আছে, তো ওইটা দিয়ে ওটাকে চার্জ দিয়ে নেব। তো দেখো বিছানাটা গোছগাছ করে নিয়েছি, আর এখন ফোনটাকে একটু চার্জে দিয়ে নিই। আর আমি তো একটু চা খেয়ে তো চার্জ হয়েই গেছি, তারপর একটু টিফিন খাবো। তো টিফিনটাও আর তোমাদের সাথে শেয়ার করছি না, ওই ঘরের টুকিটাকি কাজকর্ম সেগুলোই শেয়ার করছি। আর আমার হাজব্যান্ডের হাতটা কয়েকবার দেখা গেল, আসলে মা ফোন করেছিল, মায়ের সাথে ও কথা বলছিল সকালবেলা। আর দেখো এখন এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা ভর্তি হয়ে আমার হাজব্যান্ডেরই জিনিসপত্র থাকে, শুধু দুটো থালা নিয়ে বসি দুজনে ভাত খেতে। আর যেই আমি পরিষ্কার করে গোছগাছ করে দেবো টেবিলটা, ব্যাস আর কোনো কিছুই ও খুঁজে পায় না, সব কিছুই নাকি হারিয়ে যায়। কিন্তু টেবিলটাও তো পরিষ্কার করতে হবে। যত রাজ্যের পেপার, মানে পেপার হয়তো পড়া হয়ে গেছে, সেই পেপারগুলোও থাকে, তার মধ্যে হয়তো একটা দুটো হয়তো খবর পড়া হয়নি, সেটাকেও আবার জমিয়ে রাখে পরে পড়বো বলে। আর সেগুলোকেই আমি রাগের চোটে গুছিয়ে সরিয়ে দিই, আর তখনই বলে এইটা আমার আজকে পড়তে লাগবে, ওইটা লাগবে, ওই জিনিসটা কোথায় গেল, এই চলে। আর যে কটা জিনিস মানে বিছানা চাদরগুলো তুলে নিয়েছি, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর এখন আবার চলে আসলাম, একদিকে মানে কাঁচা হচ্ছে আর একদিকে চলছে বাসন মাজার কাজ। তো সিঙ্কটা একটু পরিষ্কার করে নেবো, মানে ফাঁকা করে নেবো, কারণ গ্যাসের মানে ওভেনটা একটু পরিষ্কার করব। তো ওই জন্য মানে পুরো এত এখানে বাসন রয়ে গেছে, তো জিনিসপত্র ফাঁকা না হলে তাহলে কাজ করতেও যেন অসুবিধা হয়। তো সকালবেলা চাটা খেয়েছিলাম, টিফিন খেয়ে করেছিলাম, সেগুলো আছে। আর রাতে থালা বাসনও টুকটাক রয়েছে। তো দেখো এদিকে কাঁচা ধোয়া চলছে, আর এদিকে আমি এখন গ্যাসটা মুছে নেব। আর কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, ভাতটা এমন উঠলেছে পুরো একদম এই প্লেট একদম টইটুম্বুর হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে। তো রাতে আর আমি বার করিনি, ভাবলাম সকালে তো বাসনটা মাজবো, তখন একেবারে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর রাত্রিবেলা যতই গ্যাস ওভেন মুছে রাখা হোক, সকালবেলা না উঠে আবার আমি এগুলো মুছি, কারণ ইঁদুর, আরশোলার উপদ্রবটা আমার ঘরে নেই, কিন্তু ইঁদুরের উপদ্রব আছে, তো ওরা ওখানে হাঁটাচলা করে। তো ওই জন্য আমি একবার এখানটা মুছে নিই। বা পিঁপড়ে হয়তো হাঁটাচলা করলো, পিঁপড়েও এখন অতটা নেই, যে একটা কীটনাশক যে আমি দিই বা মানে ঘরে ছড়িয়ে রাখি, তো সেই জন্য পিঁপড়ের উপদ্রবটা নেই, কিন্তু ইঁদুরের উপদ্রবটা মারাত্মকভাবে রয়েছে। তো গ্যাসের পাশ টাশগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো সপ্তাহের মধ্যে 1 দিন 2
প্রতিদিন এরকম গ্যাসের পাশ টাশগুলো মানে রোস্ট এখানটা সরিয়ে পরিষ্কার করি না, একদম ভালো করে ডিপ ক্লিন মতো করে নিলাম। আর এমনি যখন গ্যাস মুছি টুকটাক জিনিস সরিয়ে সরিয়ে ওই জায়গাটা মোছা হয়ে যায়। আর এই যে ছোট একটা ট্রে আছে, এই ট্রেটার মধ্যে করে লবণ, তারপর তেল এগুলো রাখি, কারণ তেল যতই তেলের বোতল মুছে রাখা হোক কিন্তু তেল 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়বেই, তাই জন্য ওই ট্রেটার ওপরেই রাখি। আর এই ট্রেটা আগে আমি চা খেতাম, তোমাদের সাথে তোমরা এর আগে হয়তো দেখেছো আমার ভিডিওতে। ট্রের মানে এটা খুব সুন্দর, কালারটা অরেঞ্জ কালারের গোলাপ। তো কিন্তু ট্রেটা কি হচ্ছে, মেলা থেকে কিনেছিলাম, এর কোয়ালিটিটা অতটা ভালো না, মানে নৌকার মতো হয়ে গেছে, দুদিকে উঁচু হয়ে গেছে, মাঝখানে একটু যেন নিচু মতো, মানে দুটো কাপ রাখলে যেন ঢালু মতো হয়ে যাচ্ছে। দিনের দিন এরকম চলছে, মানে গরম কাপের চায়ের কাপের তাপেই ওরকম হচ্ছে। তো ওই ট্রেটার মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে একটু রেখে দিয়েছি, পরে মানে ওটাকে মেজে পরিষ্কার করব, কারণ তেল চিটে মতো হয়ে গেছে। আর বর্ষাকালে একটু যখন বৃষ্টিটা হচ্ছে না, ওয়েদারটার জন্য মাঝে মাঝে তেল চিটে মতো এমন হচ্ছে, বর্ষাকালেই বিশেষ করে এইভাবে হয়, মানে রান্নাঘরটা ভীষণ তেল চিটে হয়ে থাকে। অন্যান্য সময় কিন্তু অতটা থাকে না, যতই সাবান দিয়ে ঘর মোছা হোক আর যাই মোছা, ঘর মোছার সময় আমি ভিম লিকুইড বা লাইজল তো দিই, লাইজলেও একটু ফেনা ফেনার মতো ভাব থাকে, পিচ্ছিল ভাব থাকে। তো বারে বারে এখন ওই যে গ্যাসটা ওভেনটা মুছে নিচ্ছি। তো দেখো ট্রেটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম, এখানে এখন সব লবণ, হলুদ আর সর্ষের তেল আর সাদা তেল এখানে থাকে। তো এইগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো। সাদা তেল আমার খুব একটা বেশি লাগে না, কিন্তু সর্ষের তেলটাও লাগে। তো কাল রাত্রিবেলা জল ভরা হয়ে গেছে, তো জলটা মানে জলের বোতলগুলোতে সমস্ত জল ভরা হয়ে গেছে, নাহলে জল ভরারও কাজটা সকালবেলা থাকে, কিন্তু রাত্রের দিকে জলের বোতলগুলো ভরে নিলে না খুব সুবিধা হয়, কারণ দিনের বেলা এতটাই রোদ থাকে, কলতলায় দাঁড়িয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। আর ফিল্টার যেটা আমাদের আছে ওখানে বসে বসে আস্তে আস্তে অনেকটা সময় লাগে জল ভরতে, তার থেকে কলের নিচে বোতল ধরে জলটা ভরতে যেন অনেকটা তাড়াতাড়ি হয়, তাই জন্য আজকে আর জল ভরার ব্যাপারটা নেই, নাহলে জলের বোতলটা ভরতেও একটু সময় লাগে। তো যেটা বললাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব 1 ঘন্টার মধ্যে আমি আশিবাসি কাজকর্ম কিভাবে কমপ্লিট করি। আর ঘরগুলোকেও আমি তার সাথে পরিষ্কার করে নিয়েছি। তো বাসন মাজলাম, এদিকে গ্যাসও মোছা হয়ে গেল, আর ওদিকে কিন্তু জামা কাপড়ও আমার কাচা হয়ে গেছে, সেগুলোকেও এখন বাইরে মেলে দিয়েছি। তো এখন যাব স্নানে, তারপরে এসে পুজো করব, তারপরে একটু রেস্ট নেব, তারপরে রান্নাবান্নার কাজকর্ম শুরু করে দেব।